হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে অনেকক্ষণ যাবৎ বৃষ্টি হলো, এখন আকাশ একেবারেই পরিষ্কার হয়ে আছে। কিন্তু যখন বৃষ্টি ছিল তখন ভিডিও করতে একেবারেই মনে ছিল না। এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো ভাবলাম এই সময় কিছু ভিডিও করে নেই। তো আজকে যেহেতু বৃষ্টি হয়েছে সেহেতু আজকে রান্না করব পোলাওর চালের খুদ দিয়ে মুরগির মাংসর ডাল দিয়ে ভুনা খিচুড়ি। তো আমি কড়াইতে রান্না বসিয়ে দিলাম, দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নেড়েচেড়ে ভেজে এর মধ্যে দিয়ে দিব আমি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে ছিল তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। এখন দিয়ে দিব আমি আদা বাটা রসুন বাটা। আদা বাটা রসুন বাটাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না আসে। তো আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দিব এর মধ্যে পানি। এখন পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া আর সাথে অ্যাড করব ধনিয়া গুঁড়া। এখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ তেলটা ভেসে না উঠছে। আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব কেটে ধুয়ে রাখা মুরগির মাংস। এখন মাংসটাকে আবার মশলার সাথে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আমার নাড়াচাড়া হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে গুঁড়ে রান্না করব কতক্ষণ। এখন ঢাকনাটাকে আবার উঠিয়ে আবার একটু নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসটা। এখন আবার ঘুরে দিব। এই তো আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব আমি গরম পানি। তো আমার বলক উঠে এসেছে, এর মধ্যে অ্যাড করব আমি জিরার গুঁড়া। বাড়তি কোনো উপকরণ ইউজ করব না। মাংসটাকে অন্য চুলায় রেখে আমি আরেক চুলায় বসিয়ে দিব খিচুড়ি। তো দিয়ে দিলাম তেল, সাথে গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি। এখন নেড়েচেড়ে ভালো করে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব আদা বাটা রসুন বাটা। আদা বাটা রসুন বাটাটাকেও ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে। আমার কষানো হয়ে গেছে, দিয়ে দিব পানি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া। তো এখন আবার মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব ধুয়ে রাখা পোলাওর চাল, ডাল একসাথে মিক্স করে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি বাড়তি কোনো উপকরণ অ্যাড করিনি, শুধু ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে রান্না করেছি, একদম গ্রামীণভাবে রান্না করেছি। আপনারাও ট্রাই করে দেখবেন। এখন ভালোভাবে মিশিয়ে কতক্ষণ কষিয়ে নিতে হবে। আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিব গরম পানি। এখন ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে কতক্ষণ। তো ততক্ষণে আমার মুরগির মাংসটা রান্না করা হয়ে গেছে। এখন খিচুড়ি তো বলক উঠে এসেছে, এখন মুরগির মাংসটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো আমার মিশানো হয়ে গেছে, এখন দমে রেখে দিতে হবে 20 থেকে 25 মিনিট। তো এই যে 20 থেকে 25 মিনিট পর আমার খিচুড়িটা একবারে কমপ্লিট হয়ে গেছে। তো একবারে ঝরঝরা হয়েছে খিচুড়িটা, দেখে মনে হচ্ছে ক্যামেরাতে যে আঠালো আঠালো ভাব, আসলে সেরকম না, একেবারে খিচুড়িটা ঝরঝরে হয়েছে। তো আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। এখানে বাজারের কোনো মশলা ইউজ করিনি, শুধু হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া আর সামান্য জিরার গুঁড়া ইউজ করেছি। তো আপনারাও ট্রাই করে দেখবেন কেমন লাগে পোলাওর চালের খুদ দিয়ে ভুনা খিচুড়ি। টাটা।